যাকাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপর, তার 3 নাম্বার হচ্ছে যাকাত। এই কারণেই পবিত্র কুরআনুল কারীম খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যতবার সালাতের কথা বলেছেন, যতবার নামাজের কথা বলেছেন, সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। যতবার সালাতের কথা বলেছেন প্রায় অধিকাংশ আয়াতগুলোতেই সালাতের সাথে যাকাতের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। বিভিন্ন ভাষায় তিনি বলেছেন, কখনো এক বচন ব্যবহার করে, কখনো বহু বচন ব্যবহার করে, কখনো মুমিন মুসলিমের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কখনো নির্দেশমূলক আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে যাকাতের কথাটাকে উল্লেখ করেছেন। যাকাতের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে একটি আয়াতেও সালাতের সাথে হজ্জের কথা বলেননি, সালাতের সাথে সিয়ামের কথা বলেননি। কিন্তু যাকাতের বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যত জায়গায় যতবার সালাতের কথা বলেছেন, ততবার অধিকাংশ জায়গায় সালাতের সাথে যাকাতের বিষয়টাকেও উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যাকাতের গুরুত্ব এত বেশি যে যাকাত সম্পদের রক্ষা কবচ। যাকাত আদায় না করলে সম্পদের বরকত রক্ষা হয় না, যাকাত আদায় না করলে সম্পদ পবিত্র হয় না, যাকাত আদায় না করলে সম্পদ বৃদ্ধি পায় না। যাকাত দিলেই সম্পদ বৃদ্ধি পায়, যাকাত আদায় করলেই সম্পদ পবিত্র হয়, যাকাত আদায় করলেই সম্পদে বরকত হয়। যাকাত আদায় করা এত বেশি জরুরি যে যাকাত নেওয়ার মতো যদি কেউ না থাকে, যাকাতের সম্পদ আপনাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে। যাকাতের অর্থ বাড়িতে রাখা, গুকরা সাপ বাড়িতে রাখার থেকেও বেশি ভয়ঙ্কর, বেশি মারাত্মক। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কিন্তু কৃপণতা করে যাকাত দেয় না, সে কাফের নয়, সে ফাসিক, সে খুনির মতো অপরাধী, সে জিনাকারীর মতো অপরাধী, সে মদখুরের মতো অপরাধী, সে সুদখুরের মতো অপরাধী। ইসলামে যাকাতের গুরুত্ব অনেক 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 বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনারা অবশ্যই যাকাত প্রদান করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন।